الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم मुअज़्ज़ज़ हज़रात उलमाए किराम फज़ला मुरब्बियान इज़ाम उपस्थित सकल स्तरेर बयसेर पर्यायर हज़रात मुसल्लियान किराम अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। মহান রব্বুল আলামিনের বারগাহে রহমতে দরবারে আলিশানে হাজারো লাখো অনন্ত অযুত কোটি শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে আমাদেরকে ঈদ উত্তর ঈদ পরবর্তী আজকের এই জুমায় সমবেত একত্রিত হওয়ার তৌফিক, সৌভাগ্য, সেহেত, তন্দুরুস্তি, আশার মতো সুস্বাস্থ্য, শারীরিক সক্ষমতা যিনি দান করেছেন তার দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা ফিলিস্তিন, জেরুজালেম। আপনারা জানেন জেরুজালেমে যে মসজিদ, এটার নাম মসজিদে বাইতুল মাকদাস। এই মসজিদটা প্রথম মানুষ, প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম কাবাঘর মক্কায় তৈরি করার পরে ফিলিস্তিনে এই বাইতুল মাকদাস, এটাকে আদম আলাইহিস সালাম প্রথম তৈরি করেছিলেন। আদম আলাইহিস সালাম তৈরি করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবাঘর দ্বিতীয়বার রিকনস্ট্রাকশন, পুনর্নির্মাণ করেছিলেন, যেটাকে কোরআনে পাকে আল্লাহ পাক আমাদের সামনে, বিশ্ব বিবেকের সামনে এইভাবে তুলে ধরেছেন। ওই জিয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ইব্রাহিম যখন তার পুত্র ইসমাঈলকে নিয়ে এই কাবাঘরের দেওয়াল এটা নির্মাণ করার জন্য আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বেহেশত থেকে একটা পাথর এটা পাঠিয়েছিলেন। এই পাথরটার উপরে দাঁড়িয়ে পুত্র ইসমাইল ছিলেন রুবানি, আর বাবা ইব্রাহিম ছিলেন রাজমিস্ত্রি, পিতা পুত্র। কাওয়াইদাল বাইতে যখন এই বাইতুল্লাহ কাবা দেওয়াল তারা বিনির্মাণ করছিলেন, কেরিং তো ছিল না, কি এক ধরনের উপর নিচ গাঁথনি, পাথরের সাথে পাথর জোড়া, এগুলো দেওয়ার মতো উল্লেখযোগ্য কোন প্রযুক্তিও তখন ছিল না। এই পাথরটার উপর ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে যখন উপরে দরকার ছিল পাথরটা নিজে নিজে উপরে উঠত, আবার যখন নিচে কোন দেওয়ালের অংশ বিনির্মাণ, রিকনস্ট্রাকশন, পুনর্নির্মাণ, মেরামত, এটার প্রয়োজন হতো, তখন পাথরটা নিচের দিকে নামতো। পাথরটা এখনো সেখানে আছে।
যেটাকে আমরা অত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, মাকাম ইব্রাহিম যারা দেখেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারক পাথরের ভিতরে একেবারে কাদা মাটিতে যেরকম পা ঢুকে যায় এইভাবে ঢুকে গিয়েছিল। সেই পায়ের দাগটা পাথরের ভিতরে এখনো আসে। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশে কাবাঘর, যেটা ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন, দুনিয়ার প্রথম ঘর কাবা। কি কাবা? এরপরে আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশে জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস এটা তৈরি করেন। কালের আবর্তনে, সময়ের ব্যবধানে এই বাইতুল মাকদাস, পবিত্র মসজিদে আকসা, এটা অনেকাংশ দেওয়াল এগুলো ভেঙে চলে গিয়েছিল। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তার হাতে বাইতুল মুকাদ্দাস দ্বিতীয়বার তৈরি হয়েছিল। সুলাইমান আলাইহিস সালামের পরে উসমানী খেলাফতের, অটোমান সাম্রাজ্যের এই সময়কাল পর্যন্ত বিভিন্ন যুগে কাবা এটাও মেরামত হয়েছে। কাবা এই পর্যন্ত 10 বার। কয়বার? বুখারী শরীফের হাদিস, কাম মাররাতান বুনিয়াতিল কাবা, শুরু থেকে এই পর্যন্ত কাবাঘর কতবার নির্মাণ, বিনির্মাণ, মেরামত, কনস্ট্রাকশন, রিকনস্ট্রাকশন হয়েছিল। হিসাবে পাওয়া যায় 10 বার। 10 বার। সুলাইমান আলাইহিস সালাম যে দেওয়ালটা নির্মাণ করেছিলেন এবং দেওয়ালে মাঝে মাঝে লোহার আংটা, মোটা মোটা রডের, সেগুলো এখনো লাগানো আছে বাইতুল মাকদাসের লাগোয়া পাশে। এটার নাম হাইকালে সুলাইমানি। হাইকালে সুলাইমানি, সুলাইমান আলাইহিস সালামের দেওয়াল। তাহলে এই পেলাম আমরা বাইতুল মাকদাস, কাবার পরে দুনিয়া দ্বিতীয় প্রাচীনতম ইবাদত খানা। সকল নবীর কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আদম থেকে আমাদের নবী, সকল যুগের সকল আম্বিয়া কেরামের কিবলা ছিল এই মসজিদে আকসা, বাইতুল মাকদাস। আমাদের নবী মক্কার জীবনে 13 বছর এই বাইতুল মাকদাসের দিকে কিবলা বানিয়ে সালাত আদায় করেছিলেন। নবুয়তের 13 বর্ষে আল্লাহর নির্দেশে নবীজি হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় চলে যাওয়ার পরেও 16 মাস। কত মাস? প্রায় 1.5 বছর আল্লাহ নবী বাইতুল মাকদাসের দিকে কিবলা বানিয়ে সালাত আদায় করেছিলেন। মদিনা শহরের শহরতলিতে একটা মসজিদ আজও আছে। মসজিদটা 2টা মেহরাব, একটা মেহরাব এই দিকে আর একটা মেহরাব তার উল্টা দিকে। চার রাকাত নামাজ, ফরজ নামাজের নবীজি নিয়ত করেছেন, সালাত চলতেছে। 2 রাকাত শেষ হওয়ার পরে আল্লাহ পাকের নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজির কাছে ওহী পয়গাম, আল্লাহর নির্দেশ নাযিল করলেন। অমিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, এখন থেকে সামনের দিকে কিয়ামত পর্যন্ত হে নবী, আপনি এবং আপনার অনুসারী যত মুসলমান আসবে তারা কাবা ঘরের দিকে কিবলা বানিয়ে সালাত আদায় করবে। তাইলে কাবা ঘর শুধু আমাদের কিবলা, উম্মতে মুহাম্মদের কিবলা, আর পবিত্র বাইতুল মাকদাস সকল আম্বিয়া কেরামের, সকল যুগের সকল নবীর কিবলা। বাইতুল্লাহ কাবা, এখানে যদি আপনি 1 রাকাত সালাত আদায় করেন,
আল্লাহ পাক আপনাকে 1 লক্ষ রাকাতের সওয়াব দেবেন। মসজিদে নববী অথবা মসজিদে আকসা, এই দুই মসজিদের কোন এক মসজিদে আপনি যদি 1 রাকাত সেজদা, একটা সেজদা করেন, আল্লাহ পাক আপনাকে 50,000 সেজদার সওয়াব দান করবেন। কোন কোন হাদিসে কোন কোন বর্ণনায় এর চাইতে কিছু কম এইভাবে আসে, সর্বোচ্চ 50,000। তাহলে বোঝা গেল গুরুত্বের দিক থেকে, ঐতিহাসিক দিক থেকে বাইতুল্লাহ কাবা ঘরের পরেই আল্লাহর জমিনের উপরে যে মসজিদটার গুরুত্ব সবচেয়ে বেশি, সেই মসজিদটার নাম কি? মসজিদে আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সূরা বনী ইসরাঈলের শুরু, প্রথম আয়াত। মুহিয়ান গরিয়ান, অসীম করুণ দয়াবান ওই মহান রব্বুল আলামিন, যিনি রাতের বেলা তার প্রিয় বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মাকদাস পর্যন্ত জমিনের এই লেয়ারে সফর করিয়েছিলেন। আমাদের নবীর গন্তব্যস্থল ছিল বাইতুল মাকদাস নয়, আল্লাহ পাকের আসে মুআল্লা। এটাও তো আমরা জানি। তাহলে আপনি লন্ডন যাবেন, আমেরিকা যাবেন, বাংলাদেশ থেকে একটা বোয়িং বিমান এখান থেকে উড়ার পরে এটা সরাসরি লন্ডনও যায় না, আমেরিকাও যায় না, প্যারিসও যায় না। এটা প্রথমে দুবাই, আবুধাবি, মাস্কাট এইসব জায়গায় গিয়ে ল্যান্ড করে, কারণ কিছুটা রেস্টেরও দরকার, জ্বালানি, তেল। একটা বিমান 6 ঘন্টা উড়ার পরে তখন সেখানে 2 ঘন্টা ল্যান্ড করে আবার এটাকে চেক আপ করা লাগে, কারণ বিমানের পুরো সফরটাই কিন্তু সবচেয়ে বেশি রিস্কি, নাকি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, যার জন্য যাত্রীদের নিরাপত্তা, বিমানের ক্রুদের নিরাপত্তা, আসা যাওয়ার যাত্রাপথের নিরাপত্তার জন্য ফর চেক আপ, ট্রানজিট পয়েন্ট। কিছু সময়ের জন্য বিমানটা যাওয়ার পথে যাত্রা বিরতি করে। আমাদের নবীজির রকেট ঘোড়া কাবা থেকে রওনা করেছিল, আপনারা জানেন। বাইতুল মাকদাস গিয়ে প্রথম ট্রানজিট, নবী এখানে থামলেন। আমরা এটাও জানি, নবী সেখানে গিয়ে দেখেন 1,24,000 পয়গম্বর আগ থেকেই সেখানে হাজির। আল্লাহ পাক তাদেরকে আগাম হাজির করে রেখেছেন। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী সকল জামানায় আল্লাহ পাকের কাছে একটা মোনাজাত করেছিলেন, আল্লাহ দুনিয়াতে নবুয়তের দায়িত্ব না দিয়ে, দুনিয়াতে নবী হিসাবে আমাদেরকে না পাঠিয়ে যদি আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে পাঠাতে, নবী হওয়ার চাইতে আমাদের জন্য সেটা সৌভাগ্যের ছিল। সকল নবী না হয়ে আখেরি নবীর উম্মত হওয়ার জন্য সকল যুগে দোয়া করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল আম্বিয়া কুল্লুহুম মুস্তাজাবুদ দাওয়া। সকল নবী যেই দোয়া করতেন আল্লাহ সেটা কবুল করতেন। যে নবী না করে আমাদেরকে শেষ নবীর উম্মত করলে আমরা খুশি হতাম। নবীদের এই দোয়াটা আল্লাহ একটা শেলফের মধ্যে সংরক্ষণ করেছেন। শেষ নবী আসলেন, আসার পরে আল্লাহ পাক তাকে মেরাজে ডাকলেন, আসে মুআল্লায়। এখন মাঝখানে বাইতুল মাকদাস, মনে করেন দুবাই, আবুধাবি, এখানে সকল নবী কিন্তু আগেই হাজির। কারণ আল্লাহ সব নবীকে বলেছেন শ্রেষ্ঠ নবী, শেষ নবী, আখেরি নবী, তাকে পেতে হলে, তাকে দেখতে হলে তোমরা বাইতুল মাকদাসে একত্র হও। রুহানি জগতের কথা বলছি, কিন্তু আমি ফিজিক্যালি, বডিক্যালি এটা হয়েছে
নাকি স্পিরিচুয়ালি আত্মিকভাবে হয়েছে, রুহানিভাবে হয়েছে, এটার কোনো সমাধান আজ পর্যন্ত দুনিয়া করতে পারেনি। সেখানে নবীর বোরাক থামলো, নবী মসজিদে গেলেন, ঢুকার পরে জিবরাইল আলাইহিস সালাম কামত দিলেন, 2 রাকাত সালাত শুকর, শুকরানা নামাজ, এটা আদায় করা হবে, সব নবী আদায় করবেন। এই জন্যে নবীদের দরখাস্ত সারা জীবনের তাদের যে আরজু আল্লাহ পাক আজকে পুরা করেছেন, কার সাথে দেখা করায়? কার সাথে? শ্রেষ্ঠ নবীর সাথে, সাইয়্যিদুল আম্বিয়ার সাথে, নবীদের সর্দারের সাথে। এখন একামত হয়ে গেছে, এখন জামাতে নামাজ হবে। ইমাম কিন্তু নির্ধারিত নাই, হয়নি। জিবরাইল আলাইহিস সালাম নবীজির হাত মোবারক ধরে আমাদের নবীকে ইমামের জায়গায় দাঁড় করিয়ে দিলেন। নবী জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, তোমার নিজের ইচ্ছে আমাদের ঠেলে দিছে ইমামের জায়গায়, নাকি আল্লাহর নির্দেশ? জিবরাইল বলে, আমি তো নিজের ইচ্ছায় কোনো কাজ করি না, কোনো কথা বলি না। আল্লাহু আকবার। আল্লাহ যেটা করতে বলেন, বলতে বলেন, আমি সেটাই বলি, আল্লাহর এটাই হুকুম। তাহলে আমাদের নবী সেদিন ছিলেন ইমাম, আর আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবী বলেছেন একটা দায়িত্ব। এইটার মাধ্যমে আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবীর রিসালাত সারেন্ডার করেছে কার কাছে? আমি কথা বুঝাইতে পারি নাই। যখন সকল নবী বলেছেন একটা দায়িত্ব, বেহাদাল ইমাম, তাইলে আদমের দিন, মুসার দিন, ঈসার দিন, ইব্রাহিমের দিন, সকল নবী সকল যুগের যত দিন আল্লাহ পাঠিয়েছিলেন সব দিন সারেন্ডার করেছে এই মেরাজের রাতে বাইতুল মুকদ্দাসে। কোন নবীর কাছে? শেষ নবীর কাছে। এটা দিয়ে আরো প্রমাণ হয়, আখেরি নবী, শেষ নবী আসার পরে আগের নবীর কোন দিন, কোন ধর্ম আর চালু নাই, সেগুলোর অস্তিত্ব একটাইতে বেহাজাল ইমামের মাধ্যমে শেষ হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, মেরাজের বাকি ঘটনা অন্য জগতের, আমাদের আজকের আলোচনা সেগুলো বিষয় নয়। আমি কথাটা এই জন্য বলেছি, বাইতুল্লাহর পরে আল্লাহর জমিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ঘর সেটা বাইতুল মাকদাস, মসজিদে আকসা, ঠিক কিনা? আর মসজিদে আকসা আজকে যেই কারওয়ালা, যে কিয়ামত চলছে, ইহুদি জাতি, কেউ কেউ বলে মুসা আলাইহিস সালামের উম্মত, কথাটা ঠিক না। ইহুদি জাতি মুসা আলাইহিস সালাম থেকে শুরু, এই কথাটাও ঠিক না। ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলে ইসমাইল আলাইহিস সালাম, মা হাজারের গর্ভজাত সন্তান, তার 13 বছর পরে প্রথম বিবি মা সারা তার গর্ভে আরেকজন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিলেন, ইসহাক। হাজারের গর্ভে প্রথম ইব্রাহিমের যে পুত্র ইসমাইল জন্মগ্রহণ করেছিলেন, আল্লাহ পাকের নির্দেশে তাকে বাইতুল্লাহর এখানে মা এবং পুত্র সহ ইব্রাহিম আলাইহিস সালাম রেখে গিয়েছিলেন, এটা আপনারা জানেন। আর বড় বিবি সারা, তার গর্ভে 13 বছর পরে, ইসমাইলের 13 বছরের ছোট কে? ইসহাক। যে পুত্র জন্মগ্রহণ করেছিলেন, সেই পুত্রের পরবর্তী জেনারেশন, পরবর্তী বংশধর, একেবারে আজ পর্যন্ত যারা যুগ পরম্পরায়, কাল পরম্পরায়, সময় পরম্পরায় এসেছিল, প্রজন্মের পর প্রজন্ম, ইসহাকের সন্তান, এখান থেকে কিন্তু বনি ইসরাইল শুরু। ইব্রাহিমের পুত্র ইসহাক, ইসহাকের পুত্র ইয়াকুব, কি ইয়াকুবের পুত্র ইউসুফ। তাহলে বোঝা গেল ইয়াকুব আলাইহিস সালাম তিনি ইব্রাহিম আলাইহিস সালামের নাতি। আই রিপিট,
ইব্রাহিমের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব। তাহলে ইয়াকুব ইব্রাহিমের কি নাতি, ইয়াকুবের ছেলে ইউসুফ, ইউসুফ ইব্রাহিমের পুত্র কি প্রপৌত্র, প্রপৌত্র। এখান থেকে শুরু করে এই বংশে, এই লাইনে, এই জেনারেশনে দাউদ, সুলাইমান, এই থেকে শুরু করে মুসা আলাইহিস সালাম পর্যন্ত সকল আম্বিয়া কেরাম এই ইসহাকের বংশে। ইয়াকুবের আরেকটা নাম ছিল ইসরাইল। ইসরাইল কোরআনে একটা সূরা আছে, সূরায়ে বনী আসেনি, সূরায়ে বনী ইসরাইলের সন্তানগণ। তাইলে এই যে ইয়াকুবের বংশধারা, এই বংশধারাতেই পরবর্তী জেনারেশনে একজন সাইজের মানুষ ছিলেন, কিং সাইজ, রয়্যাল সাইজ, একটু সব দিক থেকে মানের। এর নাম ছিল ইয়াহুদা। কি নাম? ইয়াকুবের পরবর্তী জেনারেশনের একটা লোক ইয়াহুদা। এই ইয়াহুদার বংশে যারা জন্মগ্রহণ করেছিল পরবর্তী তারাই ইহুদি জাতি। আমি কি বুঝাতে পেরেছি? দুনিয়ার মধ্যে সবচেয়ে টেরা বেড়া দুনিয়ার বুকে সবচাইতে ঘাড়ুয়া ছিলেন তো, ঘাড়ুয়া একটা বিটকে দুনিয়ার বুকে সবচাইতে খারাপ চরিত্র, দুশ্চরিত্রের সন্তান যারা এই ইয়াহুদা বংশে জন্মগ্রহণ করেছিল তারা ইহুদি জাতি। এই জাতিটা সকালে বলতে আমরা এটা মেনে নিলাম, নবী যখন দাওয়াত দিতেন বলতে আমরা এটা মেনে নিলাম, আবার বিকালে বলতে আমরা তো এখন আর সকালের কথায় নাই। সকালে মুসলমান, বিকালে কাফের, এইটা ছিল তাদের থিওরি। দাউদ আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাক একবার সিদ্ধান্ত নিলেন ইহুদি জাতি তাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ পাক তাদেরকে বললেন, লা তা'তাদু ফিস সাবতে, তোমরা সপ্তাহের 6 দিন মাছ ধরো। সাগর পাড়ের এলাকা ছিল, কিন্তু শনিবারটা মাছ ধরা বন্ধ। এই নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ পাক। তাইলে তারা মৎস্যজীবী ছিল। এই ইয়াহুদার এই প্রথম বংশ পরম্পরা যতগুলা লোক ছিল তাদের অধিকাংশ কিন্তু জেলে, সাগরে মাছ ধরে এগুলা নিজেরা খেত, বিক্রয় করত, এভাবেই তাদের সংসার চলত। এখন আল্লাহ পাক বললেন শনিবার বন্ধ, মাছ ধরা হারাম, আল্লাহর নির্দেশ। শনিবার বাদ দিয়ে তোমরা যত পারো ধরো। এখন রবিবারেও ধরে, সোমবারেও ধরে, মঙ্গলবারেও ধরে, শুক্রবার পর্যন্ত ধরে, মোটামুটি পাওয়া যায় কিছু কিছু। শনিবারে ভাই রে ভাই, মাছ রে মাছ, সাগরের কিনারে এসে মাছ শুধু খলবল করে, শুধু মাছ আর মাছ। তখন ওদের যারা একটু চালাক, কাহিনী আজকে তো নিষেধ মাছের যে জোয়ার। আমাদের দেশে, আমাদের ছোটবেলা আষাঢ় মাসে পুকুরে জান ছাড়লে কি অবস্থা হইতো বুড়ারাও বলতে পারবে। আজকালের ছেলেরা দেখেও নাই, বলতেও পারবে না, আমি বুঝাতেও পারবো না। হ্যাঁ হ্যাঁ, মাছের জোয়ার কিভাবে, কাকে বলে? এখন শনিবারে ওই মাছের জোয়ার, খালি মাছ উপরের দিকে লাফাইয়া উঠে। এখন ইহুদিদের কিছু চালাক মানুষ, সমাজের নেতা, তারা বললে একটা কাজ কর, শনিবারে তো ধরা নিষেধ, ধরলে তো হারাম হয়ে যাবে, তোরা তোদের ওই ভিতরে একটা গর্ত কর, একটা গর্ত করে এর মধ্যে পানি দে, বা তোদের ভিতরে যেসব পুকুর জাঙ্গাল আছে যেগুলোতে পানি আছে এগুলোর সাথে সাগরের জাম, ড্রেন, নালি কেটে দে, মাছ যেইভাবে উপরের দিকে উঠে। ওরা এখন ওদের পুকুর, জাঙ্গাল, ডোবা এগুলোর সাথে সাগরের নালি কেটে দিল। এখন ভাই শনিবারে মাছ লাইনে লাইনে, হাজার হাজার, লাখে লাখে, ঝাঁকে ঝাঁকে ওদের পুকুর, ডোবা সব মাছে ভরে গেছে। আবার আল্লাহ পাকের নির্দেশ,
এই মাস কিন্তু শনিবার থাকতে থাকতে নেমে যাবে। এখন ওরা বললো যে এক কাম কর, মাছ যখন উঠছে জানো বান্ধে, এটা বুঝছেন তো? তোরা তোদের নালাগুলা বান দিয়ে আটকায় দে, মাছ যেন নামতে, সব মাছ আটকাইয়া ফেলা। খবরদার শনিবারে ধরিস না, আল্লাহ নিষেধ। আমরা রবিবারে ধরবো, তোরাও রবিবারে ধরবি। শনিবারে ধরে না, ঠিক আটকায় নাকি? মাছকে আটকায়, রবিবারে ধরে। আল্লাহ পাক বললেন লা তাতাদু ফিস সাবতে, শনিবারের ব্যাপারে তোমরা খবরদার সীমা লঙ্ঘন। ওরা কয় আল্লাহ নবী, কে আল্লাহ নবী, আমরা তো শনিবারে ধরি না, আল্লাহ দোহাই ধরি না, আমরা রবিবারে ধরি। কিন্তু শনিবারে যে মাস আটকাইছে ভাই, এগুলা সারা সপ্তাহ খেলেও ধরবো, শেষ হওয়া তো দূরের কথা, কমবেও না। এখন নবী যতই বলে যে না আমরা শনিবারে ধরি না, খোদার কসম আমরা শনিবারে ধরি না, নবীকে আটকাও তো, কারবা তো আটকাইতে মানা করে নাই, ধরতে নিষেধ করেছে। হাকুলনা লাহুম কুনু কিরাদাতান, আল্লাহকে বান্দামি করস কার সাথে? যেগুলোর বয়স 40-এর নিচে ছিল, ওই সীমা লঙ্ঘনকারী। রবিবারে মাছ ধরেন না, শনিবারে আটকেন না। 40-এর নিচে যাদের বয়স ছিল, কম ছিল 40-এর কম, এরা সবাই বান্দর হয়ে গেছে। আর 40-এর উপরে যাদের বয়স ছিল তারা সব শুকর হয়ে গেছে। বুড়াগুলা বুড়া শুকর, জোয়ানগুলা বুড়া বান্দর। 3 দিন পর্যন্ত পুরো এলাকাটা এখন আর মানুষ নাই, হয় শুকর নয় বান্দর। 3 দিন এই ক্যাশ ব্যাস করে তারপরে তারা আল্লাহর গজবে সব হালাক হয়ে গেছে। তো বনি ইসরাইল জাতি এমন একটা চালাক, শেয়ানা নয় সাড়ে শেয়ানা। এই জাতিটা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে ছিঁড়ে 2 ভাগ করেছিল, এটা আপনারা সবাই জানেন। জাকারিয়া আল্লাহর নবী, যিনি আল্লাহর জমিনে আল্লাহর পক্ষ থেকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, অন্য কোনো অপরাধ তো করেন নাই। এখন বনি ইসরাইলের কিছু লোক বললো জাকারিয়া দ্বীনের কথা বলে, ওয়াজ করে, ধর্মের কথা বলে, কিন্তু আসলে ধর্ম জাকারিয়ার নিয়ত না। জাকারিয়ার নিয়ত হলো ওয়াজ করে টোরে দেশের ক্ষমতা দখল করবে। দেখছেন কারবার? জাকারিয়া আসলে ওয়াজ করে না, সে ওয়াজের নামে রাজনীতি করে। এই কথাটা তখন ছিল, এই যুগে তো নাই। আসে আসে ওয়াজ করলেই কি এগুলা ওয়াজ না, এগুলো সব রাজনীতি। এরা ক্ষমতা দখল করতে চায়। এটি ইহুদিদের পরিকল্পনা, ইহুদিদের কথা। জাকারিয়া আলাইহিস সালাম তাকে করাত দিয়ে ধর্মের নামে রাজনীতি করেছে, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করেছে, জনমনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এই অপরাধে করাত দিয়ে বিভাগ করে ফেলেছে। জাকারিয়া থেকে শুরু করে হযরত ইয়ারমিয়া, নামটা মনে রাখবেন, জাকারিয়া থেকে শুরু ইয়ারমিয়া আলাইহিস সালাম পর্যন্ত 50,000 নবীকে তারা বিনা দোষে এইভাবে জবাই করেছে। সেই জাতি এই ইহুদি জাতি, 50,000 নবীকে তারা কতল করেছে, হত্যা করেছে, শহীদ করেছে বিভিন্ন অপবাদ দিয়ে, এক একজনের উপরে এক একটা বদনাম, অভিযোগ। এগুলো দিয়ে আল্লাহ দ্বীনের কাজ যারা করেছে, দ্বীনের দায়ী, দ্বীনের রায় হিসেবে আল্লাহর পক্ষ থেকে জমিনে যারা দাওয়া কাজ করেছে তাদেরকে হত্যা করেছে। কোরআনে আপনারা তেলাওয়াত করেন প্রত্যেক দিন, ওয়াতাকতুলুনাল আম্বিয়া বিগাইরি। এই বনি ইসরাইল জাতি, এই ইহুদি জাতি জাকারিয়া থেকে ইয়ারমিয়া পর্যন্ত 50,000 নবীকে বিনা দোষে শহীদ করেছিল। আল্লাহ পাক সেই যুগে এক জালিম বাদশা, জালিম মুমিন নয়, সেই জালিম বাদশাকে ইহুদি জাতির উপরে এনে চড়াও করে দিলেন। বাদশার নাম বখতে নসর। কি নাম?
বক্তে নসর, দেখছেন নি কান্ডা দি কান্ডা উঠায়। এই বক্তে নসর এসে একাধারে যখন এই ইহুদিদেরকে পাইকারি হত্যা করা শুরু করলো, শুরু করতে 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 অল্প কয়েকজন বাকি আছিল, আর সব খতম। তাফসীরের মধ্যে লিখেছে একদিন একজন আল্লাহওয়ালা দরবেশ, দুনিয়া ত্যাগী ব্যক্তি নবী জাকারিয়ার কবরের সামনে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে কবর জিয়ারত করার পরে ওই ব্যক্তি বলে, আয় নবী জাকারিয়া, क्या तू नबी है या जालिम? হে জাকারিয়া, তুমি কি নবী নাকি জালেম? তোমার এক খুন কি বদলা में তুমি একজনকে হত্যা করেছে, এর অপরাধে পুরা বনি ইসরায়েলের জাতি লক্ষ লক্ষ ঝাঁকে ঝাঁকে তারা নিজেরা নিজেরা মারামারি করে, নিজেরা নিজেরা কাটাকাটি করে শেষ হয়ে গেছে। आप भी तुम उनको माफ नहीं कर सकता? এখনো হে জাকারিয়া, তুমি কি তাদেরকে মাফ করবে না? তখন তাদের এই গৃহযুদ্ধ, নিজেদের মধ্যে কাটাকাটি মারামারি, এটা বন্ধ হলো। হওয়ার পরে যারা বাকি ছিল, এখান থেকে আবার ইহুদিদের বংশ বিস্তার হলো। বিস্তার হয়ে বাড়তে বাড়তে মাঝখানে কিন্তু অনেক ঘটনা, সব তো আর বলা যাবে না, কারণ আমাদের সময় সীমিত, সীমাবদ্ধ। আপনারা হিটলারের নাম শুনেছেন তো? জার্মানিতে ছিল ইহুদিদের কেন্দ্র। জার্মানিতে ইহুদি সবচাইতে বেশি ছিল। হলোকাস্ট, হলোকাস্ট নামক একটা কথা আছে। হিটলার যখন দেখলো জার্মানিতে সবচেয়ে বেশি গন্ডগোল করে ইহুদিরা, জার্মানিতে কিলাকিলি লাগায় ইহুদিরা, ঘরে আগুন লাগায় ইহুদিরা, আবার বালতি নিয়ে আগুনে পানিও ঢালে। দেখছেন? জারুয়া না হারে জারুয়া, একদিকে আগুন লাগায়, আদিকে বালতি দিয়ে পানি ঢালে, দুইজনের মধ্যে মারামারি লাগায়, আবার মাঝখান দিয়ে সালিশ করে। এরপরে ইহুদি জাতির আরেকটা অপরাধ ছিল, তারা দুনিয়ার বুকে প্রথম সুদের কারবার করেছিল, সুদের উপরে টাকা লগ্নি করেছিল। শেক্সপিয়ারের নাটক দি মার্চেন্ট অফ ভেনিস, দি মার্চেন্ট অফ ভেনিস, ভেনিস শহরের বণিক ব্যবসায়ী, এটা যারা পড়েছেন, দ্য উইভার অফ রসডেল, রসডেল শহরের তাঁতি, উইভার তাঁতি, এই উপন্যাসগুলোতে ইহুদি জাতির সুদ খাওয়া আর কিভাবে শোষণ করে। এক গরিব এক ইহুদি মহাজন থেকে টাকা নিছে, কিছু লোন আর কি, লোন ধার, বলছে আমি এতদিন পরে এই সময় দিয়ে দেব। দিন শেষ হয়ে গেছে, গরিব বেচারা দিতে পারেনি। এখন এই ইহুদি যে টাকা লাগিয়েছে সুদের উপরে, সুদটা সে দিয়েছে, যে দূর পেরেছে, আসলটা দিতে পারেনি, রয়ে গেছে। এখন তাকে ধরে নিয়ে কতল করবে, পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে। একজন জ্ঞানী বুদ্ধিমান লোক সেখানে এসে বলে, এই দাঁড়াও, কি হয়েছে? এখন ইহুদিটা বলে, আমি টাকা পাবো, আমার টাকা দেয় না। এখন তার সাথে আমার কথা হয়েছে, হয় আজকে টাকা দেবে, না হয় তাকে আমি জবাই করব। শেষ মাস ওই লোকটা সালিশ করে দিল, বেচারা তো গরিব হয়ে গেছে, টাকা দিতে পারে না, ঠিক আছে তুমি তার শরীর থেকে একটু গোস্ত, টাকার বদলে এইটা কেটে নিয়ে যাও। দেখছেন? সালিশির সিদ্ধান্ত হইল গরিব বেচারা টাকা দিতে পারে না সুদখোরকে, এই জন্য তার শরীর থেকে একটু এক মুঠ যা ধরে চামড়া সহ গোস্ত কেটে নেবে। এখন ইহুদি হারামজাদা ছুরি বের করছে, দেখছেন? ঠিক সে গোস্ত কেটে নেবে। ওই বুদ্ধিমান সালিশদার লোকটা বললো যে হারামজাদা তো হারামজাদা, দেখা যায় গোস্ত না নিয়ে ছাড়বে না। ঠিক আছে, আমি তো রায় দিয়েছি, তুমি একটু গোস্ত, এক মুঠ গোস্ত তার শরীর থেকে কেটে নিবে, তুমি শুধু গোস্ত নিবে। এমন ভাবে গোস্ত কেটে না, এক ফোঁটা রক্ত যদি বাইরে হয় তাহলে তোমার শেষ, রক্ত বাইর করতে পারবা না। এখন ইহুদি মহাজন বলে, গোস্ত কাটলে তো রক্ত স্বাভাবিক বের হবে, কারণ আর রক্তের কথা নাই।
তুমি রক্ত বাইর করা ছাড়া গোস্ত কেটে নাও। তখন ইহুদি বলে আমি আজকে আটকেছি, দেখা যায় আমি গোস্ত কাটতে গেলে কি হবে। এরপরে ওই জ্ঞানী লোকটা বললো, এক ফোঁটা রক্ত যদি বাইর হয় তোমার আসল টাকা তো পাবেই না, তার 70 গুণ বেশি টাকা উল্টা এই লোকটাকে দিতে হবে। এখন এই দৌড় দেয় আর কি, আমার টাকাও লাগবে না, গোস্তও লাগবে না, আমারে মাফ করে দাও। এই জাতি সেই জাতি। জার্মানিতে হিটলার, সে নিজের হাতে হলোকাস্ট, আপনারা পড়লে দেখবেন 50 লক্ষ ইহুদিকে হিটলার জবাই করেছে। হিটলার যখন দেখেছিল জার্মানিতে যত বিপর্যয় সৃষ্টি করে, যত রকমের গন্ডগোল করে, যত কুত্তার গা বিলাই এই ধরনের 2 নম্বর কাজ করে সব ইহুদি জাতি। এখন হিটলার ঘোষণা দিলে ইহুদি যেখানে পাও সেখানে হত্যা করো, একবারে পুরো জার্মানি। তখন অন্য কোন দেশে তেমন ইহুদি ছিল না, সব জার্মানিতে ছিল, প্রায় সব শেষ, অল্প কিছু রয়েছে। মরার আগে হিটলার বলেছিল আমি ইচ্ছা করলে যে কিছু ইহুদি বাকি আছে এগুলারও মেরে ফেলতাম, কিন্তু এগুলাকে আমি ইচ্ছা করে মারিনি। পরবর্তীতে দুনিয়াতে যারা আসবে তারা যেন দেখে ইহুদি জাতিটা কত বড় হারামজাদা। হলোকাস্টে হিটলার 50 লাখ ইহুদিকে হত্যা করেছে এই 2 নম্বর কাজের জন্য। এইভাবে প্রথম মহাযুদ্ধ গেল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ গেল, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এন্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত এই ইহুদিরা দুনিয়ার কোন দেশে জায়গা পায় না, কোন দেশ জায়গা দেয় না। তোমাকে জায়গা দিলে তোমরা শুই শুইয়া ডুববা, বাস হইয়া বাইর হইবা, তোমরা হারামজাদা না, হালে হারামজাদা। তোমাদেরকে জায়গা দিলে তোমরা আমাদের দেশটাকে এমন ভাবে তোমরা বাঁশ দিবা আমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে, কেউ জায়গা দেয় না। এখন কিছুদিন এই দেশে, কিছুদিন এই দেশে রিফিউজি বুঝেন তো, রিফিউজি বুঝেন তো, গাঠি কাঁদে ব্যাগ গলায়, এইভাবে তারা দুনিয়ার দেশে দেশে ঘুরে। ওদের পার্মানেন্ট কোনো দেশ, পার্মানেন্ট কোনো এলাকা নাই। তবে আরবের উত্তর এলাকায় এখানে অল্প কিছু ইহুদি ওই রিফিউজি হয়ে এসে এখানে যখন আরব মুসলমানদের কাছে জায়গা চাইছিল, ভাই দুনিয়ার কোথাও আমাদের জায়গা নাই, কোনখানে আমাদের দাঁড়াবার জায়গা নাই, হে আরব মুসলমানরা তোমরা যদি একটু জায়গা দাও তাহলে আমরা এখানে একটু দাঁড়াইতে পারি, স্থির হতে পারি। আরে মুসলমান জাতি তারা দেখলো, আরে ইহুদি হইলেও তো মানুষ, ইহুদি হলেও তো মানুষ, তারা জন্ম দুঃখী, চির দুঃখী, তাদের বাড়ি নেই, ঘর নেই, কোনখানে 1 ইঞ্চি মাটি ঠিকানাও নেই। এই ছিন্নমিল মানুষগুলাকে আমরা, আমাদের আরবে তো আর জায়গার অভাব নেই। আর এই আরব বলতে আগের সেই শাম রাজ্য, শাম আজকে সিরিয়া, শাম রাজ্য, যেখানে দাউদ আলাইহিস সালাম বাদশা ছিলেন, যেখানে সুলাইমান আলাইহিস সালাম বাদশা ছিলেন, যেখানে ইউসুফ আলাইহিস সালাম বাদশা ছিলেন মিশর থেকে আসার পরে, ফিলিস্তিন, জেরুজালেম। আর তখনকার শাম বা সিরিয়া, এটা বলতে বর্তমান সিরিয়া, আজকের জর্ডান, ফিলিস্তিন এবং লেবানন, এই সবটা মিলে ছিল শাম দেশ, শাম দেশ। আল্লাহ নবী একদিন নামাজের পরে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি শামের অধিবাসীদের উপরে দয়া করো, আল্লাহ তুমি ইয়ামনের অধিবাসীদের উপরে রহমত করো। নবী শামবাসীদের জন্য, ইয়ামনবাসীদের জন্য খাস দোয়াও করে গেছেন। আর এই তখনকার শাম দেশ, আজকে একদিকে সিরিয়া, আরেকদিকে জর্ডান, আরেকদিকে লেবানন, আরেকদিকে ফিলিস্তিন, এই কয়েকটা এলাকা নিয়ে পুরোটাই শাম দেশ ছিল। এখন বেচারারা থাকার জায়গা পায় না, ছিন্নমূল আরব মুসলমানরা তাদেরকে দয়া করে জায়গা দিয়েছিল। এই জায়গা দেওয়ার পরে তারা সেখানে কিছু ইহুদি বসলো। এখন দুনিয়ার বিভিন্ন দেশে কিছু আছে, এখানে 2 রাত থাকে, আরেকখানে চলে যায়, কারণ এই 2 রাতেও তারা 2 নম্বর কাম করে।
সেখানকার লোকেরা দেখে ভালোর জন্য মেহমান জায়গা দিছি, মেহমান তো আমার বিছনায় আগুন লাগিয়ে দিছে, আমার ঘরে আগুন লাগিয়ে দিছে, মানে একবার খারাপ কাম ছাড়া ভালো কিছু জানে না। দুনিয়ার দেশে দেশে তারা এই ব্যাগ ঝুলি এগুলা মাথায় নিয়ে যাযাবর জীবন এগুলো যাপন করে, তাদের স্থায়ী কোনো ঠিকানা ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে 1945। আজ থেকে 73 বছর আগের কথা বলছি আমি, আজ থেকে 73 বছর আগের কথা বলছি আমি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এটা শেষ হওয়ার পরে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে ব্রিটিশ তারা একটা প্রধান শক্তি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের, এখন এই ব্রিটিশ জাতির কাছে তারা গিয়ে ধর্ণা ধরল যে দুনিয়ার কোথাও আমাদের জায়গা নেই, কেউ আমাদের জায়গা দেয় না। এখন ব্রিটিশ সাম্রাজ্য রানী এলিজাবেথ, প্রথম এলিজাবেথ, আজকের না, বোধহয় আমার দাদার আমলে হবে, তবে আর কি আমার বাবারও না, দাদার আমলে হবে। তখন ব্রিটিশের রাজত্ব ছিল পুরা দুনিয়াব্যাপী। বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত যায় না। এটার অর্থ কি? দেশটা এত বড়, দেশের কোন অংশে দিন কোন অংশে রাত, মানে যে কোনো সময় ব্রিটিশ সাম্রাজ্যে দিন এটার অস্তিত্ব থাকে, যার জন্য বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত যায় না। যে ভাইয়েরা, তখন আরব মুসলমানরা দরদি হয়ে মানবিক কারণে কিছু ইহুদিরে জায়গা দিছিল যে থাকেরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ওয়াইজম্যান এবং ট্রুম্যান এই দুজন ব্রিটিশ এবং আমেরিকার এই বেল্টের পণ্ডিত যুদ্ধ বিশারদ, তারা বলল একটা কাম করো, দুনিয়ার যেখানে যেই দেশে যে ইহুদি আছে বেচারারা কিল খাইতে খাইতে তাদের পিঠ এখন সেটা হয়ে গেছে, এক কাজ করো, এই আরবে কিছু মুসলমান ইহুদিদেরকে জায়গা দিচ্ছে, আর আরবে জায়গার অভাব নাই, এখনো কিন্তু জায়গার অভাব নাই আরবে, খালি সব খালি। এখন দুনিয়ার সব জায়গা থেকে ইহুদিদেরকে এনে জাতিসংঘের কাছে তারা সালিশ দিছে। জাতিসংঘের নেতৃত্বে আরব ভূমির একটা এলাকায় ইহুদিদেরকে একত্র করে তাদেরকে সেখানে একটা ভিন্ন দেশ ভিন্ন রাষ্ট্র প্রতিষ্ঠা করা হোক জাতিসংঘের নেতৃত্বে। আর এটার নেতৃত্ব দিয়েছিল দুইজন ইহুদি পণ্ডিত, একজন ওয়াইজম্যান আর একজন ট্রুম্যান। এরা দুইজন মিলে আরবদের বুকের উপরে ওই যে কিছু মেহমান জায়গা দিছে না, আরো অনেক জায়গা আছে, এখান দিয়ে একটা জায়গা নির্ধারিত করে ইসরায়েল রাষ্ট্র নামে জাতিসংঘের মাধ্যমে জাতিসংঘের প্রস্তাব পাশ হলো যে একই দিনে যেদিন ইহুদি রাষ্ট্র ঘোষণা করা হবে এই উত্তর আরবের এই এলাকায়, ঠিক সেই দিন আবার উত্তর আরবের মুসলমানদের জন্য ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করতে হবে। যেদিন ইহুদি ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করা হবে ঠিক সেই দিন আবার কি মুসলমানদের জন্য ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করতে হবে। ঠিকই জাতিসংঘে ভোটাভুটি হলো, নির্ধারিত দিনে ইহুদি রাষ্ট্র এটার ঘোষণা দেওয়া হলো, কিন্তু ফিলিস্তিন রাষ্ট্র এটার ঘোষণা দেওয়া হলো না। হ্যাঁ হ্যাঁ, দেখেন আমি বোধহয় বুঝাইতে পারি নাই কেমন শেয়ানাগিরি। দেখেন ইহুদি রাষ্ট্র জাতিসংঘের ভোটাভুটিতে এটা পাশ হলো, আরবের বুকে ইহুদি রাষ্ট্র এটা জন্ম লাভ করলো, কিন্তু ইহুদি রাষ্ট্র যেদিন জন্মগ্রহণ করেছে সেদিন ফিলিস্তিন রাষ্ট্র এটাও জন্মগ্রহণ করার কথা, কিন্তু ইহুদি রাষ্ট্র এটা ঠিকই জন্মগ্রহণ করলো জাতিসংঘের ভোটাভুটিতে এটা হলো, কিন্তু ফিলিস্তিন আরব মুসলমানদের জন্য ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণা দেওয়া হয়নি। আজ দেবো কাল দেবো দিচ্ছি করছি, এটা করতে করতে কাশ্মীরের অবস্থাও ঠিক। কাশ্মীরেও সে 1948 একই বছর জাতিসংঘের প্রস্তাব পাশ হলো। কাশ্মীরের মুসলমান সংখ্যায় বেশি, সুতরাং কাশ্মীরের মুসলমানরা ভোট দিয়ে জাতিসংঘের নেতৃত্বে কাশ্মীরে ভোট হবে। সেই ভোটের মাধ্যমে
কাশ্মীরের মুসলমানরা যদি পাকিস্তানে যেতে চায় তাহলে তারা যেতে পারবে, তারা যদি ভারতের সাথে যোগ দিতে চায় যোগ দিতে পারবে। আর কাশ্মীরের মুসলমানরা যদি চায় আমরা পাকিস্তানেও যাব না, ভারতেও যাব না, কাশ্মীর মিলে একটা মুসলমান রাষ্ট্র। কিন্তু কাশ্মীরেও আজ পর্যন্ত গণভোট হলো না, কাশ্মীরেও আজ পর্যন্ত গণভোট হলো না। এখানে কাশ্মীরিরা শুধু মার খাচ্ছে, আর চরম মার। রিফিউজি জায়গা দিয়ে এখন গৃহস্থ রিফিউজি হয়ে গেছে, সঙ্গ ছাড়া হয়ে গেছে। এবার গত জুমাতুল বেদা, গত জুমার আগের জুমা, গত জুমাতে ঈদ ছিল, তার আগের জুমাতুল বেদার দিনে বাইতুল মাকদাসে 90,000 মুসলমান তারাবি নামাজে, জুমাতুল বেদা এই দিনে তারাবি নামাজের জন্য একত্র হয়েছিল। ইহুদি পুলিশ, ইহুদি লোকজন তারা এসে বাধা দিল। আবার বাংলাদেশের কোন কোন টিভি চ্যানেল বলেছে যে জুমাতুল বেদাতে 90,000 জামাত শিবির বাইতুল মুকাদ্দাসে গিয়ে জমা হয়েছে। দেখছেন তারপর ল্যাংড়া আসে কি কয় না, ল্যাংড়া আসে শিয়ার স্বপ্ন দেখে, ঠিক কিনা বলে? দুনিয়া রাষ্ট্রের বাতিল। ইহুদিরা ডরায় যে জামাত শিবিরের ডরায়, আর কারো করে ডরায় না। ওইদিকে ডরায় যে মিশরের ইখওয়ানুল মুসলিমিনকে ডরায়, যারা দায়ী আল্লাহর জমিনে, ঠিক কিনা বলেন? এছাড়া দায়ী আল্লাহর বাইরে মুসলমান যা আছে এগুলো বাইদা মাছ চিনেন? আরামে থাকে, আরামে চলে, এক জায়গায় বসে বসে জিরা লেজে গুতে একটা দিলে দুইয়ার সামনে যাই আবার। আজকালকার মুসলমান থেকে বাইদা মাছ, যার জন্য টেন্ডার গাই কম খায়, যেমন সোজা সরল তেমন মাইটটা। কিন্তু যারা দায়ী আল্লাহ, চেইন অফ কমান্ডের অধীনে যারা, তারা জাগুর মাছ, শিং মাছ আর দিশান না, আর দিলে ধরা যাবে, ঠিক আর দিলে ধরা যাবে না। আমি আশ্চর্য হলাম যখন পত্রপত্রিকে এই জিনিসটা পেলাম যে বাইতুল মুকাদ্দাসে জুমাতুল বেদাতে 90,000 শিবির। ভাই ওখানে শিবির আসলো কোথেকে বলেন? যারা নামাজ পড়তে গেছে বুঝা গেল এটাও আজকে ইহুদিদের আরেকটা ষড়যন্ত্র। একটু একটু দাঁড়িয়ে যদি রাখে কোন যুবক শিবির, কোন যুবক যদি টাকুর গিরা রেখে ফুল প্যান্ট পরে কয়টা কি শিবির, ঠিক কিনা বলে? বর্তমানে নামাজ পড়লে কয় শিবির। তাহলে বুঝা গেল শিবির এনে এটাকে জবাই করা যায়। আজকে জেরুজালেমে 90,000 যারা বাইতুল মাকদাসে নামাজ পড়তে গিয়েছিল আর তাদের পরিবার পরিজন বাড়িতে যারা ছিল, বর্তমানে যে কয়েক লাখ আছে আর কি, সেই জুমাতুল বেদার দিন থেকে শুরু ফিলিস্তিনের রাস্তায় রাস্তায় শুধু রক্ত, শুধু রক্ত। একদিন একত্রে 150 জঙ্গি বিমান, আবার বলছি একদিনে বা এক রাতে একটা নির্ধারিত সময় 150 জঙ্গি বিমান, যেগুলো আমেরিকার সর্বশেষ অত্যাধুনিক লেটেস্ট মডেল, 4 বর্গ কিলোমিটার একটা বন্দি শিবির। ফিলিস্তিনিদেরকে এই বাইরে যাইতে দেয় না। 1967 সালে ইসরায়েল, আরব দেশ, মিশর, জর্ডান এগুলোর উপরে আক্রমণ করেছিল, আপনারা জানেন। আক্রমণ করে মিশরের কিছু অংশ, সিরিয়ার কিছু অংশ, জর্ডানের কিছু অংশ, ফিলিস্তিনের পুরাটা 1967-তে জেরুজালেম, বাইতুল মাকদাস সহ তারা দখল করে নিয়েছে। আর জাতিসংঘের আইনে কোন একটা দেশ, কোন একটা জাতি আরেকটা দেশকে ইদারে জবরদখল করা বেআইনি, ঠিক কিনা? আপনারা জানেন না সাদ্দাম কুয়েত দখল করেছিল? এটা তো কাছের ঘটনা, বেশি পিছের না। সাদ্দাম যে এক রাতে কুয়েত দখল করেছিল এটা তো আপনারা জানেন। ঠিক 15 দিনের মধ্যে জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী, সেই প্রস্তাবের ভিত্তিতে সাদ্দামকে কুয়েত থেকে বাইর করা হয় নাই। কোথায়? সাদ্দামকে বাইর করা হয়েছে, কিন্তু ইহুদিদেরকে
ফিলিস্তিন থেকে বাইর করা। তাহলে এইবার বোধ আপনারা জিনিসটা বুঝে গেছেন। হামাস ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন, আর এই ধরনের যারা আছে তারা প্রতিরোধ করতেছে। এই পর্যন্ত শতে 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 মুসলমান তারা শহীদ হয়ে গেছে, আর জায়গা অল্প একটু। যেদিন ইহুদিদেরকে যে এলাকা নিয়ে জাতিসংঘ প্রস্তাবের মাধ্যমে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা দেওয়া হয়েছিল, সেদিন আরবদের ভূমি ছিল 92%, আর এদেরকে দেওয়া হয়েছে 8%। কাদেরকে? ইহুদিদেরকে। আর আজকে 73 বছর পরে ফিলিস্তিনের খবর নিলে আপনারা জানবেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী পুরা এই আরব ভূমি, পূর্ব আরব, ফিলিস্তিন, জেরুজালেম, বেথেলহাম, পশ্চিম তীর, ওয়েস্ট ব্যাংক, সিনাই উপত্যকা, ফোরাত নদী থেকে শুরু করে একেবারে সিরিয়ার প্রান্ত পর্যন্ত এই বিশাল আরব এলাকা যেটা, এটা পুরো এখন ইহুদিদের দখলে। আর ইসরায়েলি যারা কিছু ইহুদিদেরকে জায়গা দিয়েছিল, আর এদেরকে কেন্দ্র করে ইহুদি রাষ্ট্র জাতিসংঘ ঘোষণা করেছিল, 73 বছর চলে গেল। আর এই যে আক্রমণ করলো, গত সপ্তাহে জাতিসংঘের জরুরি মিটিং হলো, সেই মিটিং এ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন যে ইসরায়েলের আত্মরক্ষা করার অধিকার আছে, ইসরায়েলের আত্মরক্ষা করার অধিকার আছে। তাই ইসরায়েলের যত অস্ত্র, যত সমরাস্ত্র অত্যাধুনিক, এগুলো আমেরিকা দিতেছে, ব্রিটেন দিতেছে, ফ্রান্স দিতেছে, কিন্তু মুসলমানদের কে দেয়? কি নিজেদের বানায় না? ওই যে গোলাহিনী ঈদের সময় মেয়েদের কানি জানি দিকে বানায় না, ঠিক এই টাইপের এখানে হামাস তারা এই ধরনের কিছু বানায়, আটা নাইয়া ওই যেটাতে কয়ারকে কাঁদ করি নেয় 15 কেজি ওজন ক্ষেপণাস্ত্র, নিজের বানান না। এগুলো ছাড়া মুসলমানদেরকে আর কেউ কিছু দেয় না, দিতে পারেও না, দিতে চাইলেও, কারণ তারা এখন একটা ক্যাম্পের মধ্যে ইহুদিদের পরিবেষ্টন। আর হামাসের যে একটা ওই যে পাতাল সড়ক ছিল, আন্ডারগ্রাউন্ড, সেটাকেও ধ্বংস করে মেসাকার করে ফেলেছে, বহুতল ভবনগুলা সব ভেঙে ফেলেছে। একত্রে যদি 150 জঙ্গি বিমান এসে বোম্বিং শুরু করে, সেখানে কি থাকে বলেন? কোনো হাসপাতাল নাই, কোনো মার্কেট নাই, কোনো আবাসিক এলাকা নেই, সব মেসাকার করে ফেলেছে। আজকে ফিলিস্তিনের রাস্তায় রাস্তায় মুসলমান গুলা কাঁদতেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী আলহামদুলিল্লাহ, তিনি কথা বলেছেন, মুখ খুলেছেন। মুসলমানের এটাই তো বৈশিষ্ট্য। আমাদের প্রধানমন্ত্রী খুব জোরালো ভাষায় ইসরায়েলিদের এই আগ্রাসন, এই নির্যাতন, এটার প্রতিবাদ করেছেন। আমাদের মন্ত্রী, মিনিস্টার, রাজনৈতিক যারা দায়িত্বশীল, তারা প্রতিবাদ করেছে। সবচেয়ে বেশি প্রতিবাদ করেছে ইরান, পাকিস্তান এবং তুরস্ক। ইরান, পাকিস্তান এবং তুরস্ক। কিন্তু ওখানে যদি কিছু ওষুধ পাঠান, তাহলেও কিন্তু ইহুদিদের ওই জেলখানায় পাঠালে যেরকম, আগে কারাতে যাবে জেল পুলিশের হাতে। জেল পুলিশ ইচ্ছা করলে কয়েকদিনই দিতেও পারে, আবার কি ঠিক কোনো ওষুধ পাঠাইলেও এরকম, কোনো সাহায্য ত্রাণ পাঠাইলেও এরকম। আলহামদুলিল্লাহ। তারপরেও বর্তমান মুসলিম বিশ্বে একটা দেশ, একটা রাষ্ট্রনায়ক আছে মুসলমানদের, এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট, আল্লাহ পাক তাকে তন্দুরুস্তি, হায়াতে তাইয়্যিবা দান করুন। মিশরে ছিল মুসরি, তাকে শেষ করে ফেলেছে। এরদোগানকে কতদিন থাকে আমরা বলতে পারি না, যে কোনো সময়, যে কোনো সময়। আর ইরান যদি মধ্যপ্রাচ্যের মুসলমানদেরকে সাহায্য না করত, মধ্যপ্রাচ্যের, তাহলে অনেক আগে কিন্তু ইহুদিরা পুরো মধ্যপ্রাচ্য, সৌদি আরব, এই দুবাই টুবাই সব খাইয়া আনাইত। ইরানের জন্যে তারা আগাইতে, কিন্তু আজকে সৌদি আরব ইরানের বিরুদ্ধে, আমিরাতে ইরানের বিরুদ্ধে, ইসরায়েলের পক্ষে।
কি আমি বোধহয় বেশি কইছি? আমি বোধহয় বেশি কইছি? সৌদি আরব আজকে যদি ডাক দেয়, এই মুসলমান কে কোথায় আসো তাই, আমি বাইরেছি, গোলাম সাহেব নিয়ে ডাক দিছিল, বুড়িয়ারা করতে হতো, এরে তোরা কে কোনে আসো, তো ওই জায়গায় বলে মুসলমান মারিয়া দেশে পুকুরের ঘাটে গোসল করতে আসছিল, লুঙ্গি ওই বদলায় এর দূর বসছে, তার কাছে গিয়ে কেউ খবর দিছে যে কোনখানে কোন মুসলমান এটা মারিয়া দেশে, তোরা আয়রে আয়রে কইছে। আর ভাই এই গাজীপুর থেকে বদরুল জমতে যে লোক হাদারি টাটা দিয়ে তারা সব গোলাম সারওয়ারের লাডিয়ালা ছিল, ঠিক কিনা? আনন্দীপুর গাজীপুরেরা গোলাম সারওয়ারের লাডিয়ালা ছিল। হ্যাঁ আয়রে বস, কিন্তু সৌদি আরব যদি আজকে করতে হ্যাঁ আয়রে, পুরা দুনিয়া ঝাপাইয়া পড়তো, ঠিক কিনা বলে? পুরা দুনিয়া ঝাপাইয়া পড়তো। তাহলে আমরা তাদেরকে অস্ত্র শস্ত্র দিতে পারি না, কোন ত্রাণও পাঠাইতে পারি না। আলহামদুলিল্লাহ এত ক্রাইসিস, এত কিছুর মধ্যে একটা ভালো খবর আছে, সেটা হলো আমাদের কেন্দ্র চেইন অফ কমান্ড, এত প্রতিরোধ, এত কিছুর মধ্যেও ঢাকার যেই ফিলিস্তিন দূতাবাস তার সাথে যোগাযোগ করেছে আমার কেন্দ্র পর্যন্ত। আমি না জায়েজ দল যেটা করি আর কারো কারো দৃষ্টিতে না জায়েজ, রোদের বুড়ো হয়েছে কিন্তু এই শিবির, আমি বলি শিবির দেখছেন নি কেন, আমি বলি শিবির, বুড়ো হইলে কি এই শিবির। ভাই আজকে হামাস যদি না থাকতো, প্রতিরোধ আন্দোলন যদি না থাকতো, মিশরে একোয়ান না থাকতো, আরব ভূমিতে আজকে যদি এই ধরনের একটা প্রতিরোধ কিছু ব্যবস্থা মানুষ না থাকতো, অনেক আগে ইহুদিরা সব খাইয়া ফেলাইতো কিন্তু, ঠিক কিনা বলে? তবে আলহামদুলিল্লাহ আমরা আমার দিকে পারেন ব্রাশ ফায়ার, আমি আমার দিকে ইন্টারনালাই, এখন ফিলিস্তিনটা ইন্টারনালাই না নাই, এত রক্ত, এত শহীদ, এত লাশ, এত কিছুর ভিতর দিয়ে তারা টিকে আছে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন যে এক সপ্তাহ আগে বলেছে ইসরায়েলের বাঁচার অধিকার আছে, এটা অর্থ কি? মারো মারো। 2 দিন আগে বাইডেন কইছে না তোমরা যুদ্ধবিরতি করো, তাহলে কিনলে কইছে হামাসে ওই ইন্ডিয়া মেলাই মাথা যেগুন বড় হেরুম কিছু মাথা মারিয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনীর, ইসরায়েলের জঙ্গি বিমানবন্দর এগুলা এমন জায়গায় ইন্টারনালাই গায়ে করিয়া লাগছে। এখন জো বাইডেন হলো ইসরায়েলের বড় মুরব্বী আমেরিকা, এর অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো তারা কয় না আর যুদ্ধের দরকার নাই, কারণ তারা বুঝে এর যোগানও তৈরি হইতে আছে, পাকিস্তানও ইমরান খানও তৈরি হইতে আছে, আর তুরস্কে পাকিস্তানে এমন এমন সেনাবাহিনী, এমন এমন এলাকা আছে, কোন জায়গায় মুসলমান এলাকায় যুদ্ধ শুরু হইলে সেখানকার সেনাবাহিনী এগুলার ঠ্যাঙের মধ্যে লোহার শিকল লাগাই তালা দিবান্দি ঠোল লাগে, আমরা এগুলো কন্ট্রোল করো। এরকম সেনাবাহিনী মুসলমানদের আছে, বিশ্বাস করেননি, এরকম সেনাবাহিনী তুরস্কের আছে, পাকিস্তানেরও আছে। তাদেরকে কোন জায়গায় যুদ্ধ শুরু হইলে আর ক্যান্টনমেন্টের হাইকমান্ড কন্ট্রোল করতে পারে না, তখন ওদের ঠ্যাঙের মধ্যে শিকল বাঁধি তালা দিত, কেননা কমান্ড টমান বাঁধবে না, ধরবে। আল্লাহর মধ্যে এই ধরনের সেনাবাহিনী মুসলমানদের মধ্যে আছে, আমাদের মধ্যে আছে, আমাদের সমাজে আছে, আমাদের ছেলেরা আছে, যুবকরা আছে। প্রয়োজনে আমরা জীবন দেব আমাদের আরো বাহিনীর জন্য, যেখানে লক্ষ লক্ষ রক্ত ঝরেছে, যে ফিলিস্তিনে, যে বাইতুল মাকদাসে, যে জেরুজালেমে, সেখানে আজকে রক্তের দরিয়া বয়ে যাচ্ছে। এই অবস্থাতে আমরা তো বড় কিছু, বেশি কিছু এটা করতে পারছি না, পারবো না। কি অস্ত্র পাঠাইতে পারবেন? ওষুধ পাঠাইতে পারবেন? তবে আলহামদুলিল্লাহ আমরা ফিলিস্তিন দূতাবাসের সাথে এমন ভাবে একটা যোগাযোগ করে ওই হের বার করেন, বুঝেন তো যে লাইনে যদি দিলে ফিলিস্তিনের এই আহত, ক্ষত বিক্ষত, রক্ত ঝরা মুসলমানদের হাতে এটা পৌঁছানোর একটা লাইন, আলহামদুলিল্লাহ এটা পাওয়া গেছে। এটা আপনারা পত্রপত্রিকা যারা পড়েছেন আপনারাও জানেন। এই লাইনে আমরা এখন
কোনো ওষুধ পাঠাইতে পারবো না, কোনো হাতিয়ার অস্ত্রশস্ত্র পাঠাইতে পারবো না, কোনো সেনাবাহিনীর লোকও পাঠাইতে পারবো না, কিন্তু তাদের বাঁচার জন্য এই সময় স্যালাইন স্যালাইন আর তাদের কোরামিন জরুরি চিকিৎসা বেঁচে থাকার মতো কিছু সহযোগিতা করা দরকার আসেনি? এরকম আসেনি? এখন তো ফরজ সবাই গিয়ে ঝাঁপিয়ে পড়া, কিন্তু আমরা পড়তে পারি না সৌদি আরবের কারণে, আমরা পারি না আমিরাতের কারণে, ঠিক কিনা বলেন? বাচ্চা ফয়সালের কথা আপনাদের মনে আছে তো? একবার এরকম ইহুদিরা ইসরায়েল যখন ফিলিস্তিনের মুসলমানদের উপরে এইভাবে অন্যায়ভাবে হস্তক্ষেপ করেছিল, বাচ্চা ফয়সল বলছে আগামীকাল থেকে কোন অমুসলিম দেশকে আমরা কোন তেল, পেট্রোল, ডিজেল, অক্টেন এগুলা বিক্রি করব না। ভাই 1 মাস অবরোধ থাকার পরে পুরো দুনিয়া যখন লাল বাতি জ্বলে গেছে, তাদের উড়োজাহাজও বন্ধ, সাগরের শিপও বন্ধ, রাস্তার গাড়ি ট্রাক এগুলাও বন্ধ, কারণ তেল নাই। পুরা দুনিয়ার তেল আল্লাহ মুসলমানদেরকে দিছে, 80% বেশি তেল মুসলমান করে দিছে। আর জঙ্গি বিমান উঠতে হইলে তেল লাগে না, গাড়ি চলতে হইলে তেল লাগে না, পেট্রোল ডিজেল অক্টেন লাগে না, 80% বেশি তেল জ্বালানি আল্লাহ মুসলমান করে দিছে। এরপরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ মালদ্বীপ পর্যন্ত 90% মতো রাবার, রাবার অন্য কোনো দেশে হয় না, সব মরুভূমি, সব পাথর পাহাড়। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, আফ্রিকার কিছু এলাকা, যে এলাকায় রাবার হয় পুরো দেশগুলা মুসলমানদের। তাহলে বিমান উঠতে হইলে তেল লাগে, নামতে হইলে রাবার লাগে না, রাবার লাগে না। চাক্কা কিসের? চাক্কা কিসের? তাইলে এখন যদি বেশি বাড়াবাড়ি করো, মুসলমান এক হওয়া দরকার। একই যদি আমরা তোমার কাছে তেল বিক্রি করব না, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া যদি বলে তোমাদের কাছে রাবার বিক্রি করব না, আর জঙ্গি বিমান যেগুলো উঠছে ফিলিস্তিনের উপরে বোমা বর্ষণ করে, যে নামার আগে ওখানে রেখে আমরা আমাদের রাবারের চাক্কা খুলিলে যাই, কিয়ামত পর্যন্ত আর নামার দরকার হইতো না, ওখানেই উড়া লাগবে জ্বলে যাওয়া পর্যন্ত। এই মুহূর্তে আপনারা যদি কন ফিলিস্তিনের সেই মজলুম ভাইদেরকে আমরা জুমার খুতবা শুরুর আগে আপনারা কি কিছু সহযোগিতা করতে রাজি আসেননি? উজাড় করে যে যা পারেন, যত বেশি পারেন, মনে করবেন আমার ভাইয়েরা তবুকের মাঠে আসে, আমার বন্ধু ভাইয়েরা বদরের ময়দানে ক্ষত বিক্ষত, তাদের রক্তে আল্লাহর জমিন ভিজে যাচ্ছে। আমি তো আর কিছু করতে পারলাম না, আমার ভাইদের জন্য আমি কিছু আর্থিক সহযোগিতা করলাম। আপনারা যদি বলেন তাহলে খুতবার আগে নাকি নামাজের হলে দিবেন? নামাজের পরে। আজকের জুমা মসজিদ কমিটি আলহামদুলিল্লাহ, দেখেন মানুষত্ব কারে কয়, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি একটু আগে মসজিদে আসার পরে আমারে কইছে, হুজুর আজকে আমরা মসজিদের জন্য কালেকশন করবো না, মসজিদের কালেকশন বন্ধ। এইটা ফিলিস্তিনি ভাইদের জন্য এক কালেকশনে আপনারা সারাইয়া দেন, দেখছেন নি? এত করে আমি হিয়াই দিছি নিয়ে, আমি হিয়াই দিছি নিয়ে এই কথা, তাহলে নিজেরা যে মসজিদের চাইতে ওইটা লক্ষ গুণ বেশি দরকার এই মুহূর্তে। তাই ইনশাআল্লাহ ফরজ নামাজের পরে সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো?